আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকেও কিন্তু অনেক দিন পর ব্লগ ভিডিও আপলোড করছি, আর আজকের ডেটা আমাদের জন্য অনেক স্পেশাল। যাই হোক, আমি চিকেন ভুনা করবো আর পোলাও রান্না করব। ডে স্পেশাল, বাট তেমন কোনো স্পেশালভাবে সেলিব্রেট করা হয়নি কিছু কারণে আর কি। যাই হোক, এখন আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। তো এখানে মেথি, তারপর এলাচ, দারচিনি, দেন শুকনো মরিচ, এই কয়টা মশলাই আমি টেলে নিয়েছি, দেখতেই পেয়েছেন। এখন এটা আমি পাটায় গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়া করতে পারেন। আমি যেহেতু হ্যান্ড ব্লেন্ডার নিয়েছিলাম, তো আমার হ্যান্ড ব্লেন্ডারে অল্প মশলা ব্লেন্ড করা অনেক টাফ, ব্লেন্ড হয় না আর কি, আর হলেও ঠিক মতো হয় না, ঠিকঠাক হয় না। যাই হোক, এখানে যেহেতু অল্প কিছু মশলা, তাই আমি পাটায় বেটে নিয়েছি বা গুঁড়ো করে নিয়েছি। আর চিকেন ভুনার মধ্যে এই মশলাটা অ্যাড করলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, ভালো একটা স্মেলও আসে, খেতে অনেক ভালো লাগে, ভালো একটা টেস্টও আসে। অনেকেই দেখা যায় অনেক রকমের মশলা ইউজ করেন। আমার আম্মু কিন্তু স্টার মশলা, দেন কালো এলাচ, অনেক কিছু অ্যাড করেন, বাট আমার কাছে এত মশলা ভালো লাগে না। আমার কাছে সিম্পল কিছু মশলা দিয়ে সিম্পল মশলাগুলি একটু বাড়িয়ে ছাড়িয়ে অ্যাড করে তারপর রান্না করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি রান্নাটা শুরু করে ফেলছি। এখানে চিকেন আমি ছোট ছোট পিসেস করে নিয়েছি, দেন লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আমরা অনেকেই কিন্তু চিকেন রান্না করলে চিকেন অনেক পছন্দ করি, কিন্তু চিকেনের স্মেলটা অনেক সময় ভালো লাগে না, মানে রান্নার স্মেলটা না, যে চিকেনের যে একটা স্মেল থাকে, কাঁচা স্মেল, সেটা অনেক সময় তরকারিতে পাওয়া যায়। তো চিকেন এভাবে ভেজে নিলে সেই স্মেলটা পাওয়া যায় না। প্লাস আমি যে মশলাটা এখন রেডি করেছি সেটা অ্যাড করলেও কিন্তু আলাদা কোনো আষ্টে স্মেল থাকে না। এখানে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে প্যানের মতো সয়াবিন তেল দিয়ে, দেন পেঁয়াজ, মশলা, শুকনো মশলা যা লাগে সব কিছু দিয়ে তারপর তরকারিটা শুরু করে দিচ্ছি রান্না। যাই হোক, আজ অনেকদিন পর যেহেতু ভিডিও আপলোড করছি, তো আমার ভিডিও আজকে যারা যারাই দেখবেন সবাই অবশ্যই ভিডিও শুরুতে ভিডিও লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করবেন। দেন যারা চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আর আজকে আমাদের কি স্পেশাল ডে সেটা তো বললাই হলো না। আজ 14ই ফেব্রুয়ারি, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তা আমাদের বিয়ের আলহামদুলিল্লাহ 1 বছর পূর্ণ হয়েছে। আর 1 বছরে আমি আমার হাজব্যান্ডকে যতটুকু জেনেছি, আমার মতো আমার হাজব্যান্ডের মতো কেয়ারিং অ্যান্ড রেসপন্সিবল হাজব্যান্ড হয় না একদমই। তো যাই হোক, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আর কি আমাদের ভাগ্যে তার মতো একজনকে রেখেছিলেন। তো যাই হোক, আজকে যেমন আমি আমার কি বলে সুখ দুঃখ শেয়ার করার জন্য কাউকে পেয়েছিলাম, তেমনি ইরাদও বাবান আমার ছায়াটা পেয়েছিল তার লাইফে। তো এই জন্য আজকে আমাদের তিনজনের জন্য স্পেশাল ডে। এখন কথা বলতে বলতে কিন্তু এখানে দেখতেই পাচ্ছি আমার মশলা কষে গিয়েছে। এখানে আমি অনেক মশলা অ্যাড করার কারণ আমার হাজব্যান্ড কিন্তু অনেক স্পাইসি পছন্দ করে, তো সেই জন্য আমি যে কোনো তরকারিতে একটু বেশি মশলা অ্যাড করার ট্রাই করি। আর প্লাস সে ঝালও খুব বেশি পছন্দ করে, আমিও কিন্তু ঝাল লাভার। তো এই জন্যই এরকম তরকারিতে একটু বেশি মশলা বা ঝাল অ্যাড করা হয়। তো ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমি কী কী গিফট পেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আম্মুর সাথে আমার প্রত্যেক দিনই কথা হয়। তো গতকালকে আম্মুকে বলেছিলাম ভাইকে নিয়ে চলে আসতে, বাট ভাইয়া যেহেতু এখন ও একটা কোম্পানির ম্যানেজার, প্লাস ভাইয়া নিজেরও একটা বিজনেস আছে, সেই জন্য ভাইয়ার টাইম পায়নি। আর আম্মু একটু সিক, তো আম্মু আর আসবেন না বলেছে যে পরে একদিন আসবে আর কি। তো সেই জন্য আর তেমন কিছুই করা হয়নি। তো চিন্তা করেছি নেক্সট ইয়ারে ভালো করে সেলিব্রেট করব। আর তখন ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব।
যদিও আজকে হচ্ছে খাওয়া দাওয়া শেষে ঘুরতে বের হবো, আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তা আম্মু বলতেছিল ইরাতকে আম্মুর কাছে রেখে তারপর আমরা দুজন যেয়ে ঘুরে আসতে, বাট আমরা দুজন একদম না ঘুরে দিয়েছি যে আজকের ডে তো আমাদের তিনজনের জন্য স্পেশাল, তো আমরা তিনজনে একসাথে ঘুরতে যাব। আমার পোলাও রান্না, সরি আমার চিকেন রান্না কিন্তু অলরেডি শেষ। এখন আমি পোলাও রান্নাটা শুরু করছি। তো প্রথমে হচ্ছে এখানে প্যান বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দেন দিয়েছি হচ্ছে শুকনো মশলা, তেজপাতা, দারচিনি, তারপর দিয়েছি হচ্ছে এলাচ, আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেন আমি অল্প করে এখানে আদা আর রসুন বাটাও অ্যাড করব। তো অনেকেই দেখি যে জাস্ট এলাচ আর হচ্ছে এলাচ না, জাস্ট হচ্ছে তেজপাতা, তারপর হচ্ছে দারচিনি আর পেঁয়াজ ভেজেই পোলাও চালটা অ্যাড করে দেয়। অনেকে হচ্ছে এলাচ, তারপর হচ্ছে কি বলে আদা রসুন পেস্টটা এখানে ইউজ করে না, বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলি দিলে পোলাওয়ের ফ্লেভার আরও ভালো আসে। আর হচ্ছে আমরা পোলাওর মধ্যে কিশমিশ, তারপর গাজর, মটরশুঁটি এসব অনেক পছন্দ করি। মটরশুঁটিটা আমার তেমন একটা ভালো লাগে না, বাট গাজর কুচি ভালো লাগে, কিশমিশও ভালো লাগে। তো আজকে হচ্ছে কিশমিশ অ্যাড করবো। পোলাও চিকেন আমরা সচরাচর সবাই রান্না করতে পারি, বাট অনেকেই আছে নতুন রাঁধুনি, যেমন আমি কিন্তু আমার সব রান্না ইউটিউব দেখেই শিখেছি। আমার আম্মু কিন্তু আমাকে কিছুই শেখায়নি, কখনো আমাকে কিচেনে ঢুকতে দেয়নি। তো ইউটিউব থেকে দরকারে হচ্ছে শিখতে হয়েছে। আর ইউটিউবে হচ্ছে আমি একজনের ভিডিও না, অনেকজনের ভিডিও দেখে শিখেছি। একটা রেসিপি আমি কয়েকজনের ভিডিও দেখে শিখেছি এরকম। তো এভাবেই হচ্ছে রান্নাটা আমার শেখা। যাই হোক, এখন হচ্ছে এখানে আমি পোলাও চাল যতটুকু নিয়েছি এর ডাবল হচ্ছে পানি নিয়েছি। এখানে 1 পট চাল নিলে 2 পট পানি নিতে হয়েছে এরকম। তো আমি এখানে 4 পট চাল নিয়েছি আর 8 পট পানি অ্যাড করে দিয়েছি। দেন আমি কিন্তু মশলার মধ্যে পোলাও চালটা দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম, এতে করে পোলাও ঝরঝরা হয়। যত বেশি ভাজা হবে ততই ভালো আর ঝরঝরা হবে পোলাও। তারপর হচ্ছে পানি দেওয়ার পর এটা আমি অনেক সময় হচ্ছে হাই ফ্লেমে, মানে আমার তো আর চুলা না, মানে গ্যাসের চুলা না, আমার হচ্ছে ইলেকট্রিক চুলা। তো আমি হচ্ছে পাওয়ার বাড়িয়ে দিয়ে হচ্ছে এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করেছি। বলক আসার পর আমি এখানে কাঁচামরিচ দেন কিশমিশ অ্যাড করে দিয়েছি। দেন নেড়ে টেড়ে আমি হচ্ছে এটা ঢাকনা দিয়ে দেবো। বলক আসার আগ মুহূর্তে কিন্তু আমি ঢাকনা দিইনি, আর আগ মুহূর্তে ঢাকনা দিলে পোলাও কিন্তু ঝরঝরে হবে না, একদম চাউ টাইপ হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। তো লবণ দিয়ে তারপর হচ্ছে এটাকে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব। যাই হোক, আমার হাতের পোলাও রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। বলতে গেলে আমি যাই রান্না করি সে অনেক পছন্দ করে, অনেক মজা করে খায়। শুধু আমার হাজব্যান্ড না, ইরাদও আমি যাই রান্না করে অনেক মজা করে খাই আর অনেক প্রশংসা করে। ইরাদ তো বলেছে আমার হাতের রান্না তার কাছে অনেক ভালো লাগে। তো পোলাও তো সে অনেক জায়গায় খেয়েছে, সে বলে যে মা আমার কাছে তো এই যে বিয়ের বাড়ির পোলাও থেকেও তোমার হাতের পোলাও মজা লাগে। তো ছোটো মানুষ এরকম পাকনা পাকনা কথা বলে যে প্রশংসাগুলি করে, আসলে শুনতে ভালো লাগে। তো বাসায় কিছু একটা রান্না করার পর ফ্যামিলি মেম্বারদের যখন দেখা যায় যে অনেক তৃপ্তি করে খাচ্ছে, তখনই বোঝা যায় যে খাবার কত ভালো হয়েছে, আর তখনই মনে হয় যে না, আমার রান্নাটা সার্থক হয়েছে। তো এই তো আমার পোলাও রান্না হয়ে গিয়েছে। মাঝে আমি কয়েকবার হচ্ছে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো বেশি নাড়া যাবে না, নাহলে কিন্তু আমার পোলাও একদম ভর্তা হয়ে যেত। তো এটা কিন্তু অলরেডি অনেক ঝরঝরা হয়েছে, ঠান্ডা হওয়ার পরে এটা আরও ঝরঝরা হয়ে আসবে, যেহেতু স্টিল গরম মাত্র আমি চুলা থেকে নামিয়েছি। এখানে আমি সালাদ করে নিয়েছি। সালাদে হচ্ছে আমি আমার গাছের শিমলা মরিচ অ্যাড করেছি। তো আমি আমার বারান্দায় হচ্ছে শিমলা মরিচ গাছ লাগিয়েছিলাম, আর শিমলা মরিচ একটা অনেক বড় হয়েছিল, সেটা আমি সালাদে অ্যাড করেছি। সালাদের স্মেল এত ভালো এসেছিলো শিমলা মরিচটা অ্যাড করার কারণে। আর এই তো আমার চিকেন ভুনা দেখতে পাচ্ছেন, একদম লাল লাল ঝাল ঝাল চিকেন ভুনা করেছি, স্পাইসি চিকেন। আর হচ্ছে এখানে পোলাও, তো আমার হাজব্যান্ড হচ্ছে এখানে সার্ভ করে দিচ্ছিল। আর এই পোলাওটাও কিন্তু অনেক ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট পোলাও হয়েছে।
যাই হোক, একজন আমাকে বলেছিল যে একজন আপু আর কি, কমেন্ট চেক করেছিলাম, তো উনি বলেছিল আমি গ্যাসের চুলায় রান্না করি না কেন, ওনার নাকি ইন্ডাকশনে রান্না দেখতে ভালো লাগে না। তো আসলে আমার বাসায় তো আর লাইনের গ্যাস নেই, আর আমি সিলিন্ডার প্রচুর ভয় পাই। তো এই জন্য এই ভয়ে ভয়ে রান্না করার থেকে আমার মনে হয় যে আমি ইলেকট্রিক চুলায় রান্না করি, এটাই বেস্ট। আর ইলেকট্রিক চুলায় রান্না করায় আমার হচ্ছে কারেন্ট বিলও তেমন একটা আসে না, আর আমার যখন ইচ্ছা তখন খুব ভালো করে রান্না করতে পারি। তো গ্যাসের চুলায় রান্না করলে যে গরম লাগে, অনেক সময় ঘামতে হয়, ইলেকট্রিক চুলায় কিন্তু তেমন একটা গরম লাগে না। তো আমার মনে হয় ইলেকট্রিক চুলায় রান্নাটাই বেস্ট আপাতত আর কি, কারণ আমার সিলিন্ডার অ্যাভয়েড করতে হবে, যেহেতু আমি সিলিন্ডার অনেক ভয় পাই। আর এখানে হচ্ছে আমি আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফটগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ফার্স্ট এই যে চেইনটা দেখিয়েছিলাম সেটা আমার আম্মু গিফট করেছেন, সেটা অনেক আগের ওল্ড একটা চেন, ওল্ড একটা ডিজাইনের চেন, তা হচ্ছে বানানো। তো আমার নানি থেকে আম্মু পেয়েছিলেন আর কি, তো এটা আমার আম্মু আমাকে গিফট করেছেন এইবার। দেন হচ্ছে যে নেক পিসটা দেখিয়েছি, এটা আমার হাজব্যান্ড গিফট করেছে, এটা কিন্তু গোল্ডের না, তো এটা গোল্ড প্লেটেড, আর এই নেক পিসটাও কিন্তু অনেক সুন্দর। দেন হচ্ছে এই দুইটা শাড়ি, এখানে একটা শাড়ি হচ্ছে কাঞ্জিপুরম, আর একটা হচ্ছে মিনাকারি কাতান শাড়ি। আর এখানে হচ্ছে আমার বার্থডে গিফটও আছে। তো 14 ফেব্রুয়ারি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর 15 ফেব্রুয়ারি হচ্ছে আমার বার্থডে। তো আমার হাজব্যান্ড এই জন্য দুইটা শাড়ি গিফট করেছে, একটা ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আর একটা হচ্ছে আমার বার্থডে উপলক্ষে। তো যাই হোক, দোয়া করবেন সবাই আমাদের জন্য। আর হচ্ছে এখন শাড়ির ডিজাইনগুলো চিন্তা করলাম আপনাদের সাথে একটু খুলে শেয়ার করব। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি একটু কষ্ট করে খুলে দেখাতে, যেহেতু আমি ভিডিও করতেছি। তো এই যে কাঞ্চিপুরম শাড়িটা, এটা হচ্ছে মেরুন আর হচ্ছে কী বলে ম্যাজেন্টা কালারের কন্ট্রাস্টে, আর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর। তো দুইটা শাড়ি আমি সেম শপ থেকেই নিয়েছি, শাড়ি দুইটাই কিন্তু সুন্দর। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু চুজ করে পরে শাড়িগুলো নিয়েছি। তো যাই হোক, গিফট বলতে চুজ তো আমিই করেছি, যেহেতু আমাকে গিফট করবে। কারণ যদি আমার হাজব্যান্ডের পছন্দ হতো, সেটা যদি আমার পছন্দ না হতো, তাহলে তো গিফট দিয়ে কোনো লাভ নেই। কারণ গিফট দিয়ে মানুষকে খুশি করার জন্য, আর যদি সেই গিফটটা পছন্দই না হয়, তাহলে তো আর মানুষের খুশি হওয়ার কোনো কথাই নেই, চান্সই নেই। তো সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে নিয়ে চুজ করে তারপর হচ্ছে অর্ডারটা দিয়েছিল, অর্ডারটা প্লেস করেছিল। যাই হোক, কাঞ্জিপুরম শাড়িটা তো দেখেছেনই, এখন হচ্ছে মিনাকারির কাতান শাড়িটা, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারে। আর এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে, একদম আনকমন একটা কালার, প্লাস ওই বেবি পিঙ্কের মতো মিনাকারি কাতানের কাজ করা, খুব ভালো লেগেছে শাড়িটা। তো খুলে দেখিয়েছি যাতে আপনার এই শাড়ির সৌন্দর্যটা বুঝতে পারেন, আসলে শাড়িটা অনেক সুন্দর। তো পুরো বডি হচ্ছে এরকম কাজ করা, আমার কাছে পাড়টাও ভালো লেগেছে। আর প্লাস এটা হচ্ছে আঁচল, তো আঁচলটাও কিন্তু হেভি ওয়ার্ক করা, অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আমার গিফটগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে তো প্রচুর সুন্দর লেগেছে। তো আমার হাজব্যান্ড খুলতে যেয়ে হচ্ছে সে বুঝিনি কীভাবে খুলে দেখাবে, তো আমি বলে দিচ্ছিলাম। আর এই তো এর আঁচলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তো পরলে তো শাড়ি পরলে আঁচলটাই ভালো করে দেখা যায়, আর আঁচলটাই হচ্ছে মেইন আই গেস। তো এই জন্য হচ্ছে শাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি পছন্দ হয়েছে। তো দুইটা শাড়ি যেমন দেখেছি তেমন পেয়েছি, অনেক ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে অনেক কিছু শেয়ার করেছি, অনেক কথা বলেছি, তো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে শেয়ার করবেন, ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।